যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়ার পর হেলিকপ্টার ও সাঁজোয়া কনভয়ে করে নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে নিয়ে যাওয়া হয় নিকোলা মাদুরোকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসো। নিউ ইয়র্ক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আদালত প্রাঙ্গণ ঘিরে ফেলা হয়। মাদুরোকে প্রথম আদালতে নেয় সেখানে তৈরি হয় টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাস, ষড়যন্ত্র, কোকেন আমদানি, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে। ভুয়া নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসে ভেনেজুয়েলার অবৈধ শাসক হয়েছেন বলেও অভিযোগ আনা হয়। এছাড়া মাদুরো রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বহু বছর ধরে মাদক চোরাচালানকে প্রশ্রয় দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পর থেকে মাদুরো দম্পতিকে জিজ্ঞাসাবাদ করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। মামলার প্রসিকিউটররা বলছেন, এই বিচারের বিষয়ে তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তবে গ্রেপ্তারের বৈধতা ও আন্তর্জাতিক আইন নিয়ে বিতর্ক উঠেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপের যৌক্তিকতা আন্তর্জাতিক আইনের আলোকে তুলে ধরতে হবে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন দেলসি রদ্রিগেজ। ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের আহ্বান জানিয়েছেন তিনি। জানিয়েছেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথাও। তবে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা এখনও কাটেনি। নিকোলো মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অপেক্ষা করছে দীর্ঘ কারাদণ্ড। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।